গুড মর্নিং বন্ধুরা। চ্যানেলের আজকের আলোচনার বিষয়, যেসব সরকারি পরীক্ষায় নেগেটিভ আছে, চাকরির পরীক্ষায় যেমন পিএসসি, এসএসসি, রেল, ব্যাংক, পিএসইউতে যে পরীক্ষাগুলো হয়, সেখানে যেখানে নেগেটিভ মার্কিংয়ের ব্যবস্থা আছে, সেখানে আন্দাজে আনসার করা কতটা যুক্তিযুক্ত, সবাই কমেন্টে জানিয়ে যাবেন। কিন্তু আমার ব্যক্তিগত মতামত, আমি সবাইকে রিকোয়েস্ট করব, কখনোই নেগেটিভ আনসার থাকলে, নেগেটিভ মার্কিং থাকলে আন্দাজে আনসার করবে না। কারণ দেখা গেছে কোনো একটা পরীক্ষায় কাট অফ মার্কস আছে 20, কিন্তু স্টুডেন্টরা জানে 20 বা 22, 25। সে ভাবছে যে এতে কি আর হবে আমার কাছে তো আন্দাজ আর কিছু কোশ্চেন খুবই সহজ মনে হচ্ছে, 10-12টা, আমি না ওইগুলোকেও আবার আনসারটা করে দিই, এবং সে করেও দেয়। করে দেওয়ার পরে সাথে কী হচ্ছে দেখা যাচ্ছে, পরবর্তীকালে যখন রেজাল্টটা বেরোচ্ছে, তখন সে ওই পরীক্ষায় ডিসকোয়ালিফাইং হয়েছে। কারণ ও যে আন্দাজে যে কটা কোশ্চেন আনসার করেছে, সেগুলো তো হয়নি, উল্টে যেগুলো সে জানতো সেই নাম্বারটাও নেগেটিভ হয়ে গেছে। সেখান থেকেও কেটে আলটিমেটলি তার স্কোর 20 কাট অফ নাম্বার ছিল, সেটা হয়তো 18 হয়ে গেছে, 15 হয়ে গেছে। কিন্তু সে যদি 20 বা 22-তে স্টপ হয়ে থাকতো, তার কনফিডেন্স থাকতো যে না, এটাই আমি ঠিক করেছি, এটা ওই থাকবে, তাহলে সে কোয়ালিফাই হয়ে যেত। সুতরাং আমার সাজেশান, যারা একবার ভুল করে ফেলেছে তাদেরও আমার অনুরোধ থাকবে, নেক্সট টাইম কখনোই যেখানে নেগেটিভ থাকবে, কোনো অবস্থাতেই নেগেটিভে আন্দাজে আনসার করবে না। কারণ আন্দাজে করলে সেটা ভুল হয়, এবং ভুল হওয়ার সম্ভাবনা 100%। হয়তো কোনো কিছু একটা টোকায় লেগে গেল, সেটা আলাদা কথা, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় সেটা ভুলের হওয়ার সম্ভাবনা থাকে এবং হয়ও। ওটা ধরুন একটা উদাহরণ হিসাবে যদি আমি বলি, আমরা জানি সাবমেরিন তার চারপাশে কী যন্ত্রের সাহায্যে দেখাশোনা করে, দেখে কীভাবে? 4টে অপশানও দেওয়া রয়েছে: পেরিস্কোপ, টেলিস্কোপ, মাইক্রোস্কোপ, সোনার। যারা জানে তারা তো আনসারটা ঠিক করে করে দেবে, কিন্তু যারা জানে না, তাদের মাথায় এটা আসবেই না যে এটার আনসারটা কী হবে। ঠিক আছে, সেটা হচ্ছে আনসার হচ্ছে সোনার। সেকেন্ড কথা হচ্ছে যে আমরা জানি যে যে কোনো বস্তু যত তার ঘনত্ব বেশি, শব্দ সেই বস্তুর ভিতরে তত বেশি স্পিডে যায়। এখন যদি 4টে অপশান দেওয়া থাকে, স্টিল থাকে, লোহা থাকে, অ্যালুমিনিয়াম থাকে, তামা থাকে, তাহলে তার ঘনত্ব অনুসারে আমরা জানি কোনটা কঠিন, কোনটা মানে নমনীয়, সেই হিসাবে তার মধ্যে শব্দের গতিবেগ কত যাবে। কিন্তু যদি সেটা এমনি হয় যে জল, তেল, হাওয়া, তাহলে এর মধ্যে কোনটার মধ্যে ঘনত্ব কত বেশি না কম, সেটা যদি না জানে আর সে আনসার মারে, তাহলে কিন্তু সেই আনসারটা গলদ হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং আমার সাজেশন হবে, যারা ভুল করেছে, নেক্সট টাইম 100 আউট অফ 100-এ যদি 10 হয়, 10 করো, 20 হয় 20 করো। 6 মাস পরে বা 1 বছর পরে তুমি কিন্তু পরীক্ষায় পাস করো। কিন্তু যদি তুমি সব কিছুতে পাস করতে চাও, যে আমার স্কোর তো লস, তাহলে কিন্তু তুমি কখনোই পাস করবে না। সুতরাং কখনোই আন্দাজে আনসার করা যাবে না। সুতরাং সবাই এটা মাথায় রাখবে, আন্দাজে আমরা করব না, যতটুকু জানি ততটুকুই করবো, তাতে আমার পরীক্ষাতে পাস হয়ে যাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। বন্দে মাতরম।